আজকে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। প্রথমত, আপনি যদি আপনার স্ত্রী সন্তান রেখে প্রবাসে যান তাহলে অবশ্যই আপনার ফ্যামিলি আপনাকে যে টাকা খরচ করে বিদেশ পাঠাচ্ছে সেই টাকাটা চেষ্টা করবেন খরচের পাশাপাশি সেই টাকাটা খুব দ্রুত শোধ করে দেওয়ার। কারণ কি জানেন, আপনি বিদেশ থেকে কি করছেন কি না করছেন কেউ মনে রাখবে না। আপনারে বারবার কিন্তু ওইটারই খোটা দিবে যে তোরে এইটা করে পাঠাইছি, জমি জায়গা নষ্ট করে পাঠাইছি। এবার আসেন আপনার স্ত্রী সন্তান, আপনি কাদের কাছে স্ত্রী সন্তান রেখে গেছেন? বাবা মা ভাই বোন, আপনার কি মনে হয় তারা তাকে খুব সুখে রাখবে? জীবনেও না ভাই। আমি একজন প্রবাসীর মেয়ে, আমি একজন প্রবাসীর মেয়ে। আমার বাবা বহু বছর প্রবাস করছে। বিশ্বাস করেন, আপনি যদি একান্নবর্তী পরিবার থেকে প্রবাস যেয়ে থাকেন, যে যৌথ ফ্যামিলি থেকে, আপনার স্ত্রী সন্তানের জন্য কিছু করবেন আপনি আলাদা করে। আপনি আপনার স্ত্রী সন্তানের জন্য অবশ্যই আলাদা করে কিছু করবেন, চেষ্টা করবেন সংসার আলাদা করার। আপনার স্ত্রী সন্তানকে দরকার হয়ে আলাদা রাখবেন, আপনার পরিবারের জন্য আলাদা খরচ দিবেন এবং আপনার স্ত্রীর জন্য আলাদা খরচ দিবেন। কখনো সেম খরচ দিবেন না, বা আপনি আপনার ফ্যামিলি মেম্বারসদের কারোর বলবেন না যে এখান থেকে আপনার বউকে কিছু টাকা দিতে। ওটা আপনি দিবেন। ভাই জানেন, আমি নিজে বহুত কিছু দেখছি। আমার বাবা প্রবাসী ছিল, আমি বহুত কিছু দেখছি। 2টা বছর গেছে আমার বাবা মারা গেছে। এই 2 বছরে না আরো অনেক মানুষ চিনছি, আমি অনেক মানুষ চিনছি। আমার বাবা বিদেশ করছে, পরিবারের এমন কোনো মানুষ নাই যে তারা দেখে না আমার বাবা। আমার মায়ের গয়না বলতে কি আছে জানেন? মানুষ বিদেশ করে, বিদেশ থেকে মানুষ অনেক অনেক গয়না নিয়ে আসে। আমার বাবা বিদেশ করছে, আমার মায়ের গয়না নাই। আমার মায়ের গয়না বলতে শুধু একটা চেন আছে, জোড়া কানের দুল, এছাড়া আমার মায়ের বাবার দেওয়া কিছুই নাই। অথচ আমার বাবা বহু বছর বিদেশ করছে। এখন কেন করতে পারেনি? কেন জানেন? আমাদের একান্নবর্তী পরিবার ছিল, ঠিক আছে? আপনি বিদেশ করছেন, ইন কেস আপনার কিছু হয়ে যায়, যদি আপনার স্ত্রী সন্তানকে দেখবে কে? আপনার স্ত্রী সন্তানকে দেখবে কে? 2টা বছর আমার বাবা মারা গেছে। আমি বুঝতেছি, আমার ছোট ভাইটা বোঝে বাবা না থাকা কতটা কষ্টের। আমরা আমরা অনেক কিছু সহ্য করি, অনেক কিছু বুঝি। আপনি বিদেশ করছেন, অবশ্যই আপনার স্ত্রী সন্তানের জন্য আলাদা কিছু করুন। আপনি দেখবেন আপনার পরিবার আপনার থেকে এটা নিবে ওটা নিবে, সব নিবে, আপনি কিছুই করতে পারবেন না। আপনার যদি কিছু হয়ে যায় না, আপনার স্ত্রী সন্তানের দেখার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না। এই বৃদ্ধ বয়সে আপনার স্ত্রী কি করবে? আপনাকে ছাড়া একবার কি ভেবে দেখছেন কোথায় যাবে, কার কাছে যাবে? যতটুকু পারেন না ভাই, স্ত্রী সন্তানের জন্য কিছু করে যান, তাদের জন্য কিছু করে যান, যেন অ্যাটলিস্ট কারো কাছে হাত না পাততে হয়, কারো কোনো কথা না শুনতে হয়, আপনার সন্তানের জন্য কোনো কষ্ট না হয়। সবার কাছে সবার বাবা খুব প্রিয়, সবার কাছে সবার বাবা খুব ভালো মানুষ। আমার কাছেও সেম তাই। আমি বলি আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। এটা সবাই সেম কথা বলবে যে তার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আমার বাবা ভাই এরকম একটা মানুষ ছিল যে তার কাছে পরিবারই সবকিছু ছিল। পরিবার বলতে শুধু স্ত্রী সন্তান না, তার হোল ফ্যামিলি, একান্নবর্তী যে পরিবার, তার পুরো পরিবারটাই তার কাছে সবকিছু ছিল। ঠিক আছে, সে সব কিছু করছে সবার জন্য। সবার প্রতি তার একটা ভালোবাসা, যে টান বলেন, পরিবারের প্রতি যে সবকিছু আমার বাবা ছিল। একটা মানুষ 10-12 বছর বিদেশ থাকলে সে কিন্তু অ্যাটলিস্ট একটা বাড়ি করতে পারে, আমার বাবা কিন্তু করতে পারে নাই। আমার তাতেও কোনো আফসোস নাই, কারণ আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আমার ভাইটা ছোট, পড়াশোনা করে, ওর অনেক কিছু দরকার পড়লেও মুখ ফুটে বলে না ও, আমি সবকিছু বুঝি।
বুঝেও দু এক সময় চুপ থাকি, আবার ভিতরেও কষ্ট হয় অনেক। এই যে জিনিসগুলো আর যদি আমার বাবা থাকতো, আমি জীবনেও ফেস করতাম না। এই জন্যই বলতেছি, আপনারা যারা প্রবাসী আছেন না ভাই, নিজের স্ত্রী সন্তানের জন্য কিছু করবেন। আর আমার মায়ের মুখের দিকে তো তাকানো যায় না। আমি আমার মায়ের চোখে চোখ রেখে কথা বলি না, জানেন। আমি জানি আমার মায়ের মনের ভিতরে অনেক কষ্ট। আমি জানি আমার মা এই ভিডিও দেখবে আর কানবে। আম্মু, তুমি চিন্তা করবা না, তোমার মেয়ে আছে, তোমার ছেলে আছে, তোমার আমরা কোনোদিন একটু একটু কষ্ট পাইতে দিব না, কোনোদিন না। তো আমার কথার ভিতর হয়তো ভুল ভ্রান্তি থাকতে পারে, মাফ করে দিবেন সবাই। প্রবাসী ভাইদের জন্য একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা স্ত্রী সন্তানের জন্য এমন কিছু করবেন যেন আপনার অবর্তমানে তাদের কারো কাছে হাত পাততে না হয়।